1942 থেকে 47 ব্রিটিশ শাসন শেষ হলো, ভারত স্বাধীন হলো, হাওড়া ব্রিজের মালিকানা এলো ভারতের হাতে। কিন্তু দুঃখের বিষয় হলো, যে ব্রিজ জাপানি যুদ্ধ বিমানের ভয়ঙ্কর বোমা হামলা সহ্য করে টিকেছিল, আজ সেই ব্রিজ আমাদের নিজেদের অবহেলার কারণে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় আঘাতটা আসে 2005 সালের 24শে জুন। এমভি মণি নামের একটি বিশাল কার্গো জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে হাওড়া ব্রিজে। আঘাতটা এতটাই শক্তিশালী ছিল যে ব্রিজের 40টি ক্রস গার্ডার এবং লোহার বিম ভেঙে চুরমার হয়ে যায় এবং 2টি ট্রলি গাইড বেঁকে যায়। এই ক্ষতি সামাল দিতে সরকারকে তখন 50 লক্ষ টাকা খরচ করতে হয়েছিল এবং মেরামতের জন্য 8 টন নতুন স্টিল লাগাতে হয়েছিল। কিন্তু জাহাজের ধাক্কা তো ছিল একটি দুর্ঘটনা। হাওড়া ব্রিজের আসল শত্রু কোনো জাহাজ বা বোমা নয়, এর আসল শত্রু হলো পানের পিক আর গুটখা। শুনতে হাস্যকর মনে হচ্ছে না? কিন্তু পরিসংখ্যান শুনলে আপনার হাসি মিলিয়ে যাবে। ব্রিজের পিলারে ক্রমশ জং ধরছিল। কেন এমনটা হচ্ছে তা দেখার জন্য 2011 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট একটি তদন্ত চালায়। সেই রিপোর্টের তথ্য দেখে ইঞ্জিনিয়ারদের মাথায় হাত পড়ে যায়। সেই রিপোর্টে দেখা গেল ব্রিজের লোহার পায়া বা পিলারগুলোর পুরুত্ব জং ধরে অর্ধেক হয়ে গেছে। ব্রিজের হ্যাঙ্গারগুলোর মেটালের থিকনেস 6 মিলিমিটার থেকে কমে 3 মিলিমিটার হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ ব্রিজটি তার শক্তির অর্ধেক হারিয়ে ফেলেছে। কিন্তু পানের পিকে এমন কি আছে? ফরেন্সিক সায়েন্স ল্যাবের ডিরেক্টর চন্দ্রনাথ ভট্টাচার্যের মতে, পানের সাথে খাওয়া চুন এবং ক্ষয়ের যখন থুতুর সাথে মেশে, তখন সেটা স্টিলের উপর অ্যাসিডের মতো কাজ করে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় অবলীলায় পানের পিক ফেলে যাচ্ছে, আর সেই পিক অ্যাসিডের মতো একটু একটু করে গলিয়ে দিচ্ছে আমাদের গর্বের এই ব্রিজকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে পিলারগুলোকে বাঁচাতে পোর্ট ট্রাস্টকে ফাইবার গ্লাসের আবরণ লাগাতে হয়েছে, যাতে পানের পিক সরাসরি স্টিলে না লাগে। শুধু মানুষ নয়, প্রকৃতির সাথেও এই ব্রিজকে প্রতিনিয়ত লড়াই করতে হয়। ব্রিজের বিশাল কাঠামোতে বছরের পর বছর ধরে বাসা বেঁধে থাকা লক্ষ লক্ষ পাখি, তাদের বিষ্ঠা, সেটা এই ব্রিজের জয়েন্টগুলোকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। তবুও কলকাতা পোর্ট ট্রাস্ট হাল ছাড়েনি। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা, পেন্টিং এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে তারা এই ঐতিহাসিক স্থাপনাটিকে টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে। ইঞ্জিনিয়াররা বলেন, যদি আমরা একটু সচেতন হই এবং এর সঠিক যত্ন নেওয়া হয়, তবে এই ব্রিজ আরও কয়েক দশক এভাবেই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে।